হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো এই ভিডিওটা হলো আমাদের আগরতলা টু কলকাতার ভিডিও। সো ব্লগটা পোস্ট করা হয়নি কারণ এখানে এসে একটু টায়ার্ড লাগছিল, তাই 2-3 দিন ধরে খালি শুয়ে যাচ্ছি, বেশি একটা কোনো কিছু করছি না। সো চলো এই ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এটা হলো আমাদের আগরতলা এয়ারপোর্ট, আশা করি সবাই চেনো। খুবই সুন্দর লাগলো ভেতর থেকে, ফার্স্ট টাইম আমি ভেতরে এসেছি আর অনেকটা ভালো লেগেছে। সো আগরতলা থেকে আমাকে অনেকেই কোশ্চেন করেছে আমার ভিডিও দেখে, আমার সাথে কে গেছে বা কে ছিল, আমি কি একাই গেছি কি না। সো এটার আনসার হলো আগরতলা থেকে কলকাতা আমার শ্বশুর আমাকে এগিয়ে দিয়ে গেছে, অ্যান্ড কলকাতা থেকে দুবাই ওইটা আমি একাই এসেছি। কলকাতাতে উনি আমাকে এগিয়ে দিয়ে গিয়েছিল। সো এখন বসে আছি, সব কিছু হয়ে গেছে, আবার বোর্ডিং পাসটা সব কিছু হয়ে গেছে। দেন এখন চলে যাবো ফ্লাইটের এখানে। আর এই দেখো এই ফ্লাইটটা দিয়ে আমি যাব ইন্ডিগো দিয়ে কলকাতা। সো ফ্লাইটটা তো অনেক বড়, জীবনে প্রথমবার ফ্লাইট দেখেছি নিজের চোখের সামনে এত কাছ থেকে, মানে কি বলবো। আর এত বড় আমি কল্পনাও করতে পারিনি যে ফ্লাইট আসলে এত বড় হয়, কারণ ছোট থেকে আমরা দেখছি আকাশের উপরে ছোট একটা কিছু যায়, ঠিক আছে না, বাট সামনে থেকে এটা এত বড় কি বলবোই, অনেক বেশি বড়। দেন এদিকে দেখো আমাদের আবার বোর্ডিং পাসটা চেক করা হচ্ছিলো, টিকিটটা। দেন টিকিটটা চেক করে আমাদেরকে ফ্লাইটের মধ্যে নিয়ে গেল। দেন দেখো আমি বসে গেছি, আর আমার ভাগ্যক্রম দেখো জীবনের প্রথম ফ্লাইট, তাও আবার আমি উইন্ডো সিট পেয়ে গেছি। তা আমি তো খুশিতে নাজেহারা, মানে আমি কি বলবো, আমি খুশিতে কি করবো কি না, অনেক অনেক বেশি ভালো লাগছিলো, কারণ উইন্ডো সিটটা অনেক ভালো লাগে। আর তার মধ্যে জীবনের প্রথম ফ্লাইট, তাতেও যদি উইন্ডো সিট, ও মাই গড। আর বাবু আর আমার টিকিট তো একসাথে ছিল, তাই বাবুর আমি একসাথেই বসেছি, কিন্তু উইন্ডো সিটটা ছিল বাবুর আর মাঝখানে সিটটা ছিল আমার। কিন্তু কিছু হয়নি, বাবু তো আমাকেই উইন্ডো সিটটা দিয়ে দিয়েছে, বলে উনি তো অনেকবার বসে আছে, ওনার বসতে হবে না, আমি বসে গেছি। সো আমার খুবই ভালো লেগেছে, তারপরেও অনেকটা ভালো লাগছে, কারণ প্রথম ফ্লাইট, কিন্তু উইন্ডো সিটটা তো পেয়েছি, ঠিক আছে না। আর এই দেখো এজেন্ট, উনিও ওনার এই সাথে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। সো এটাই দেখছিলাম উনি কি করছিল, কিভাবে হাতগুলো নাড়াচ্ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আয়নাটা একটু কীরকম ছিল, ভিডিওটা একটু ঝাপসা ছিল। দেন দেখো এয়ার হোস্টেস আমাদেরকে দেখাচ্ছিল সেফটি কিভাবে কি করতে কোনো অসুবিধা হলে। এরা দেখলাম এয়ার হোস্টেসগুলো অনেক সুন্দর, আমাদের ইন্ডিগোর অনেক ভালো। তারা তো দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করার জন্য। দেন এদিকে দেখো আমাদের ফ্লাইট চালু হয়ে গেছে, দেন এটা চলে যাচ্ছে। সো এখনও উপরে ওঠেনি, আস্তে আস্তে উপরে উঠবে। ওই জায়গাটা আমার সারা জীবন মন থাকবে, জীবনের প্রথম ফ্লাইট, প্রথম আকাশে ওরা, মানে কি বলবো, এত ভালো লেগেছিলো। আর সত্যি বলতে আমার একটুও ভয় হচ্ছিল না, কারণ অনেকেই বলে অনেকের ভয় হয় না কি আশেপাশে কত কিছু, বাট আমার একটুও ভয় হচ্ছিল না, কারণ আমার অনেকটাই মজা লাগছিল, অনেকটাই আনন্দ লাগছিল। আর আমি তো দেখছিলাম কখন আমার ফ্লাইটটা আকাশে উঠবে, কখন আকাশে উঠবে, বাস দেখিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে হঠাৎ একবার উঠেও গেল, মানে কি বলবো, এত দারুণ লেগেছে জায়গাটা, কি আর বলবো, সে লেগেছে আমার কাছে। অনেকে বলেছিল না কেমন হয়েছে ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স, আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। আমার একটুও ভয় করিনি কোনো কিছুই, অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে এমন একটা সাইডে বসেছি, এদিকে সূর্য মামা একদম আমার উপরে এসে যায় এরকম, বাট কিছু হয়নি, ম্যানেজ করে চলে গেছি। বেশিক্ষণ ছিল না, 45 মিনিটের ফ্লাইট ছিল আগরতলা টু কলকাতা। অনেক মজা করে এনজয় করে গিয়েছি। এবার দেখো আমার ফ্লাইটটা আকাশে উড়ান মেরে দিয়েছে, আর এই দেখো আকাশ কত সুন্দর, মেঘ, এতগুলা মেঘ জীবনে প্রথমবার একসাথে দেখলাম এত সুন্দরভাবে, একদম কাছ থেকে। মেঘ তো দেখেছি নিচে থেকে, বাট এটা অনেক কাছ থেকে দেখেছি। অনেক বেশি ভালো লেগেছে আমার এই জায়গাগুলো দেখতে, খুবই সেরকমের সুন্দর ছিল। আর আকাশটাও দেখতে অনেক সুন্দর ছিল, সূর্য একদম ঝিকঝিক করছিল। দেন এদিকে আমাদেরকে একটু দিয়েছিল ইন্ডিগো থেকে জল খাওয়ার জন্য সবাইকে, তো আমরাও একটু জলটা এনজয় করলাম, কারণ প্রথম একটু জলটা খেতে আমার ইচ্ছে করছিল, বাট আমি তো খাইনি। দেন ওরাই জল দিয়েছে, দেন খেয়েছি। এইদিকে দেখো আবার আমরা এসে পড়েছি কলকাতা, আর এইদিকে দেখো কলকাতাতে আমাদের ফ্লাইটটা কিভাবে নিচে নামছে, একদম ভিডিওটার মাধ্যমে আমি ভিডিওটা করতে পেরেছি, একদম দেখা যাচ্ছে কিভাবে ফ্লাইটটা আকাশ থেকে কীভাবে নিচে নেমে গেল। দেন এদিকে দেখো কি সুন্দর, কলকাতাও সত্যি অনেক সুন্দর, এয়ারপোর্টটাও অনেক সুন্দর, তোমাদের দেখাবো কলকাতা এয়ারপোর্টটাও আমি। কিন্তু দেখো ফার্স্টে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, আর যখন ফ্লাইটটা নিচে নামে অনেকটা ভালো লাগে, বাট অনেক বড় একটা এরকম সাউন্ড করে, তাই তারপরেও আমার অনেক ভালো লেগেছে, অনেক খুশি আমি ফ্লাইট চড়ে প্রথমবার, অনেক অনেক বেশি খুশি।
চলো, আমার ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আমি জানি, কারণ এটা অনেক বড়, আগরতলা টু কলকাতা, সো এটা অনেক বড়ই হবে, ঠিক আছে, নাকি সব কিছু এটার মধ্যে আছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, আশা রাখছি। আর এদিকে দেখো, আমি তো কি বলবো, নিজেকে নিয়ে একদম খুশিতে মেতে আছি। দেন এদিকে চলো, ফ্লাইট থেকে আমরা বের হয়ে গেছি, এবার যাচ্ছি এয়ারপোর্টে লাগেজের উদ্দেশ্যে।